ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি সহ সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই আমাকে আজকের মতো এই অনুষ্ঠানে দাওয়াত করার জন্য। আজকে যে সুশাসন প্রতিষ্ঠা আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা, এখানে অত বেশি বক্তব্য সবাই শুনবে বলে আমার মনে হয় না। এখানে যারা উপস্থিত আছে সবাই কিন্তু গুণীজন, সকলেরই বক্তব্য দেওয়ার এবং মানুষকে দিক নির্দেশনা দেওয়ার যোগ্যতা আছে। তাই আমি কথা বাড়াবো না। যারা এখানে সংবর্ধিত অতিথি আছে ওনাদের কিন্তু আরো বেশি খারাপ লাগবে বক্তব্য দিলে। আমি সেই পর্যায়ে না গিয়ে সুশাসন প্রতিষ্ঠায় আমি একটি কথাই বলবো মাত্র, সেটা হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিবেক হচ্ছে, সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। যত বড় আদালতে হোক, যদি নিজের বিবেক ঠিক না থাকে তাহলে কোনো জায়গাতেই সুশাসন প্রতিষ্ঠিত হবে না। তাই আমি আজকে উপস্থিত সবাইকে অনুরোধ করব, আমরা যে যে পর্যায়ে আছি, যে যে স্থানে আছি, সেইখানে নিজেকে নিজের মতো করে গড়ে তোলার জন্য। এখন আমরা এমন একটা দেশে আছি, প্রায় সময় আমরা দেখি এবং কাগজে পত্রে সংবিধানের সব জায়গায় লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা কিন্তু এখন স্বাধীনতা খুঁজি। কি কোনো মিথ্যা কথা? আমরা স্বাধীনতার ৫৫ বছর পরে এসো স্বাধীনতা খুঁজতেছি। স্বাধীনতা আমরা এখনো পাই নাই। কারণ ৭৩-এর আপনার ৭১-এর মহাযুদ্ধের পরে ৭৩-এ যখন সরকার গঠন করলো তখন সবাই বলতো মুজিব সরকার। এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলো, তখন বলতেছে জিয়া সরকার। এরপর আসলো এরশাদ সরকার, তারপর আসলো হালেদা সরকার, এরপর হাসিনা সরকার। এইভাবে পরবর্তীতে ব্যক্তিগত সরকার এবং দলীয় সরকার প্রতিনিয়ত দেশটাকে গ্রাস করতেছে। যতক্ষণ না দলীয় সরকার বাতিল করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা জীবন সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো না। এটা হচ্ছে আমার মতামত। কারণ এখানে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আমার দাবি হচ্ছে যে নির্বাচন করবে সে যেই দলের হোক ৩ মাস আগে পদত্যাগ করবে। পদত্যাগ করার পরে সে নিজের ব্যক্তিগত ইমেজের উপরে সে নির্বাচিত হয়ে যখন সংসদে আসবে, সংসদে ৩০০ জন সদস্যের গোপন ব্যালটের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট, স্পিকার, বিভিন্ন যে মন্ত্রী পরিষদ আছে, মন্ত্রীবর্গগণ এবং হুইপ নির্বাচিত করবে। আবার ওই নির্বাচিত যে মন্ত্রী পরিষদ আছে তারা মহিলা এমপি যেগুলো নেই সংরক্ষিত আসনে তাদেরকে নিবে এবং তারাই কোন এমপিকে কোন মন্ত্রণালয়ের চেয়ারম্যান করবে সেইটাই করবে। সেটা যদি না করে তাহলে এখন দলীয় সরকার হওয়ার কারণে সিন্ডিকেটের মাধ্যমে আমার ইচ্ছা হচ্ছে না একজন আমার দলের লোক দলের থেকে নমিনেশন নিয়ে ভোটে গেছে, তাকে ভোট দিতে আমার ইচ্ছা হচ্ছে না, তার চরিত্র ভালো নাই, কিন্তু বাধ্য হয়ে দল কর্মী যায় আমার তাকে ভোট দিতে হচ্ছে। তাইলে সেইখানে কি নিজের স্বাধীনতা আছে? তা আমার দাবি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আগে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাদের বিবেককে সুসংগঠিত করতে হবে। আমাদের বিবেক যতক্ষণ সুসংগঠিত হবে না ততক্ষণ আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো না। এরপরও যে কথাটা আমি বলছি আমার বিবেকে যেটা হচ্ছে সেটা বাস্তবায়ন করা সম্ভব নয়। যার কারণে আমি অনুরোধ করব, আমরা যে পদে আছি, যে স্তরে আছি, সেই স্তর থেকে নিজেকে নিজে ভালো হলে তাহলে দেশ ভালো হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, জাতি ভালো হবে। এখানে আর কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। আমি শেষ পর্যন্ত এখানে থাকতে পারবো না, যার কারণে আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার চলে যেতে হচ্ছে।